আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ভাইয়াকে কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানাও। আর ভাইয়ার সাউন্ড ক্লিয়ার কিনা, প্লাস সবকিছু ওকে আছে কিনা এটাও একটু জানাবা। হ্যাঁ, আজকে আমাদের একটা চমৎকার ক্লাস হবে। ক্লাসটা হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই টপিকটা আমরা অনেকে কলেজ ক্লাস অনেক জায়গায় আমরা কি মিস করেছি, ঠিক আছে? যে স্যাররা বলেন যে বিগত বছর প্রশ্নগুলো দেখে নিলে হবে, এরকম কিছু একটা। হ্যাঁ, বাট আমাদের আজকে যে টপিকটা আমি যা পড়াবো, তোমরা যদি জাস্ট ক্লাসে ফার্স্ট টু লাস্ট মনোযোগ থাকো, একটা ক্লাসে কিভাবে যে শেষ করা যায়, কোন টেকনিকে শেষ করা যায়, এইটাই তোমরা দেখবা। পাশাপাশি টেকনিকে ভরপুর ক্লাস। আমাদের এই ক্লাসে যে টেকনিকগুলো দিব একদম সিম্পল সিম্পল টেকনিক। এই টেকনিকগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি অপপ্রয়োগ তোমাদের আর রিভিশনও দেওয়া লাগবে না, তোমরা পারবা। যখন এটা পড়তে যাবো তখনই মনে পড়বে মিজান ভাইয়ের কথা, ঠিক আছে? যে ভাইয়া এত ভালো করে পড়াইছে, এত ভালো করে পড়াইছে যে আমাদের আর কি রিভিশন দেওয়া লাগছে না, ঠিক আছে? সিনথিয়া শিমু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইয়াসিন ইসলাম ইমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে কোথা থেকে দেখছো সবাই একটু প্লেস গুলো উল্লেখ করো। দিনাজপুর থেকে হলে দিনাজপুর, ময়মনসিং থেকে হলে ময়মনসিং, ঢাকা থেকে হলে ঢাকা, একটু প্লিজ সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আবারও বলছি, আমাদের আজকের ক্লাসের পরে তোমরা এইচএসসির সেকেন্ড পেপারের যে 6টা টপিক আছে, 6টা টপিকেই সুন্দর করে ফ্রি ক্লাস পেয়ে যাবা। দ্যাট মিনস তোমার প্রায় একটা কোর্স তোমাদেরকে আমরা কি দিচ্ছি, ফ্রি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই সবগুলো ক্লাস পেয়ে যাবা। আপন নাথ, নমস্কার স্যার। জয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ারা সবাইকে কোথা থেকে দেখছি, আর অবশ্যই সিনথিয়া সিনো বরিশাল, ভাইয়া বাবা বরিশাল থেকে দেখতেছো, ওয়াও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্টে একটু শেয়ার ডাল লিখি, দেখি ভাইয়ারা কে কে শেয়ার দিচ্ছ। আসসালামু আলাইকুম স্যার, আমি দিনাজপুর থেকে। আজমাইন শফিক, বাহ দিনাজপুর থেকে, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের পেজে শেয়ার দেওয়া থাকলে টাইমলাইনে তুমি যে কোনো সময় ক্লাসটাকে দেখতে পারবা, যখনই দরকার হয় তখনই দেখতে পারবা। আর এই জন্য একটু শেয়ার দিয়ে দাও। জয় লালমনিরহাট থেকে ভাই, বাহ জয় লালমনিরহাট, ওয়াও গ্রেট। আলিহা আইমান, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আই নো, খুবই ভালো, খুবই ভালো এলাকা। সবই শেষ দিয়ে দিবেন ভাইয়া। সব দিয়ে দিব। লালমনিরহাট থেকে, কুষ্টিয়া থেকে সাদিয়া আক্তার, বাহ। সিজোকা শেহজাদি কিশোরগঞ্জ থেকে, আমার বাড়ি কিন্তু কিশোরগঞ্জের পাশে ময়মনসিং, বুঝতে পেরেছো? বগুড়া থেকে, বাহ। পার্বতীপুর থেকে, এই মেঘলা, তাহলে তোমার সাথে দেখা হয়েছিল, রাইট? ভেরি গুড। সাইফুল্লাহ থেকে, আচ্ছা। তারপর নাসিরউদ্দিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। দিনাজপুর থেকে, বাহ ভেরি গুড। আরশি দিনাজপুর থেকে, ওকে। আচ্ছা, সবাই একটু শেয়ার দিচ্ছি ক্লাসটা, সবাই একটু শেয়ার দিয়ে শেয়ার ডান লিখি, শেয়ার ডান লিখি সবাই। বাহ, জান্নাতুল মাওয়া স্বর্ণা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তানজিন বৃষ্টি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাহ, অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে ভাইয়া। হাতিয়া থেকে চিনেন? হাতিয়া থেকে, হ্যাঁ হান্নান মাসুদের এলাকা, আচ্ছা আচ্ছা। না, হাতিয়া চিনি, নাম শুনছি অনেক। আসসালামু আলাইকুম। চিরং থেকে রুশানুর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু সবাই একটু শেয়ার দিচ্ছি। আল্লাহ, মাত্র 6টা শেয়ার, তোমরা এতগুলো মানুষ ক্লাস করতেছো না ভাইয়া, এটা হয় না। সবাই একটু শেয়ার দাও। হাবিবুল্লাহ দিনাজপুর থেকে, স্যার এই ক্লাস করছিল হাবিবুল্লাহ আমার। ময়মনসিং আমার বাসা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, তোমরা কি নান্দাইল উপজেলার নাম শুনছো? ওখানে ভাইয়া চিরি বন্দর থেকে, ওয়াও। লাবণী রায়, দেখা হয়েছিল তোমার সাথে, রাইট? শেয়ার করেছে সিনথিয়া, বাহ থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু শেয়ার দিয়ে শেয়ার ডান লাগি, সবাই একটু শেয়ার দিই ক্লাসটা হয়ে। জয়, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ জয়, থ্যাংক ইউ সো মাচ। বগুড়া থেকে আসছিলেন কবে? বগুড়া অনেক আগে ক্লাস নিতে গিয়েছিলাম, অনেক দিন ক্লাস নিয়েছি বগুড়া। বগুড়ার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার খালাতো ভাই, বাহ অপূর্ব খালাতো ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, এই সবাই অপপ্রয়োগ পড়ছিল আগে, কে কে অপপ্রয়োগ অনেক ভালো পারি আর কে কে পারি না, সবাই একটু কমেন্টে জানাও তো দেখি। কে কে অপপ্রয়োগ ভালো পারি, কে কে পারি না। মায়া বিরাজ করুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।
অপপ্রয়োগ টপিকটা কে কে ভালো পারে আর কে কে ভালো পারে না সবাই একটু কমেন্টে দেই। হ্যাঁ, আমরা এখনই ক্লাসে চলে যাব। আর আজকের ক্লাসটা হবে ফাটাফাটি, তোমার লাইফের সেরা ক্লাস হবে আজকের ক্লাস। ওকে, আবারও বলতেছি, তোমার লাইফের সেরা ক্লাস। জি শুনেছি, আমি ময়মনসিংহ সদরে থাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ওকে, চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, অপপ্রয়োগ টপিকটা কার কাছে অনেক বেশি হার্ড লাগে, অনেক বেশি কঠিন লাগে? আবু ফয়সাল, ফয়সাল কেমন আছো ভাইয়া? পার্বতীপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পার্বতীপুর তোমার সাথে দেখা হয়েছিল মনে হয়, তাই না? চলো আমরা দেখি তাহলে অপপ্রয়োগ থেকে আমাদের দুই ভাবে প্রশ্ন আসে। কয় ভাবে প্রশ্ন আসে বলতো? দুই ভাবে। নাম্বার ওয়ান হচ্ছে 8টা বাক্য দেয়া থাকে। কয়টা বাক্য দেয়া থাকে? 8টা। 8টা বাক্যের মধ্যে আমাদের কয়টা বাক্য শুদ্ধ করে লিখতে হয় বলতো? 5টা বাক্য শুদ্ধ করে লিখতে হয়। ওকে, আর অথবা দিয়া থাকে একটা অনুচ্ছেদ। ঠিক আছে, অনুচ্ছেদে কয়টা বানান ভুল আছে আর এই ভুলগুলো আমাদের কি করতে হয়? শুদ্ধ করে লিখতে হয়। হ্যাঁ, তাহলে আমরা কোনটা আনসার করলে ভালো মার্কস পাবো? আমরা যদি 8টা বাক্য যদি দেয়া থাকে, ওই 8টা বাক্যের 5টা বাক্য রাইট করি, তাহলে আমরা কি 5-এ 5 পেয়ে যাব। মনে রাখো, বাংলায় যদি এ প্লাস পেতে চাও, বাংলায় কে কে প্লাস পেতে চাও দেখি একটু কমেন্টে বলো যে ভাই আমি পেতে চাই। দেখি কে কে পেতে চাও। কোনোদিনই সব পড়ি নাই। নাফিজ রুমাল আজকে পড়বো ভাইয়া, দেখবা কত মজা করে পড়ানো যায় আর কি। ঠিক আছে, পড়া যায়। এ প্লাস বাংলায় কে কে পেতে চাই? কে এম সাব্বির আল হাসান, বাংলার বস, থ্যাংক ইউ সো মাচ সাব্বির ব্রাদার, কেমন আছো তুমি? বাংলা এ প্লাস কার কার লাগবেই? যাদের বাংলা এ প্লাস লাগবে তাদেরকে একটা গোপন কথা বলে, একদম সিক্রেট কথা। কথাটা হচ্ছে কি জানো? তোমরা যদি বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণে 30 আর পারিভাষিক শব্দ 10, এই 40 যদি কনফার্ম করতে পারো, আবার বলতেছি সিক্রেট কিন্তু কাউকে বলবা না। ওকে, যদি এই 40 তোমরা কনফার্ম করতে পারো, তোমাকে আমি 100% সিউরিটি দিচ্ছি তুমি এ প্লাস পাবা। কেন বলতো? 40-এ 40 আর রিটেনে 60-এর মধ্যে কত? 45 অথবা 48, তার মানে তোমার কি 88 পেয়ে যাচ্ছ, 85 পেয়ে যাচ্ছ। 85 আর 88 যদি পাও বাংলা সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে 5 কম পাইলেও তোমার কি চলে আসতেছে বলতো? এ প্লাস চলে আসতেছে। এটা হচ্ছে বাংলা এ প্লাস পাওয়ার চমৎকার টেকনিক। আর ফার্স্ট পেপারের যে এমসিকিউ আছে এটা নিয়ে তো আমরা কথা বলবোই, সমস্যা নাই। কিভাবে ফার্স্ট পেপারের এমসিকিউ 30টার মধ্যে 29টা 30টা করা যায়, এটার জন্য তোমাদেরকে চমৎকার সাজেশন দেব, পাশাপাশি ক্লাসও কিন্তু নিব। ঠিক আছে, বাট এখন আমরা যেটা করছি, আমরা বাংলা সেকেন্ড পেপারে 40 মার্ক কি কনফার্ম করব। ঠিক আছে, যদি জাস্ট তোমরা আমার ক্লাসগুলো করো নিয়মিত এবং নোট করো, তাহলে 40-এ 40 পাওয়া 100% কনফার্ম। ঠিক আছে, চলো আমরা শুরু করি। ওকে, তাহলে প্রথমে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন। কি নমুনা প্রশ্ন বলতো? 5টা বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। তাহলে এইটা আমাদের পরীক্ষায় আসবে। এই 8টা বাক্য থেকে আমরা কি করব? 5টা বাক্য শুদ্ধ করে লিখবো। আমরা কি করব? 5টা বাক্য শুদ্ধ করে লিখবো। চলো আমরা এই 8টা বাক্য আগে কি করি বলতো? কনফার্ম করি যে কিভাবে শুদ্ধ করে লিখতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা তোমরা একটু কমেন্টে আনসার দিতে থাকবা। সবাই একটু, যারা যারা পারি সবাই একটু। নুরুল আফসার, দীপু ভাই, স্যার আপনি কই? ভাই ক্লাসে চলে আসছে আপনার অপেক্ষায় থাকতে থাকতে। সত্যিকার অর্থে মাত্রই কিন্তু আসছি সংসদ ভবনের সামনে থেকে, আবার আসতেছি, দাঁড়ান ক্লাসটা শেষ করে আসতেছি। গীতাঞ্জলি পড়েছো কি? যদি এই কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, তাহলে আমাদের প্রথম কাজটা কি? এই যে দেখো অঞ্জলি বানানের দীর্ঘিকার, এইটা আমরা কি করব বলতো? রাইট করব। জানি আমরা যে অঞ্জলি বানানে যদি অঞ্জলি থাকে, শব্দের শেষে কি থাকে বলতো? অঞ্জলি। তাহলে সারা জীবনে আমরা কি দিব বলতো? রস্বইকার দিব। কি দিব বলতো? রস্বইকার দিব। আবার বলতেছি, শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তাহলে অলওয়েজ আমরা কি দিব বলতো? রস্বইকার দিব। পড়েছো কি? কি হচ্ছে দীর্ঘিকার, বাট দীর্ঘিকার হবে না। কেন হবে না বলতো? কখনো যদি কাউকে কোয়েশ্চেন করা হয় এবং মুখে উচ্চারণ করে যদি কি আনসার দিতে হয়, তাহলে ক দীর্ঘিকার। আর যদি ইয়েস অর নো মানে মাথা নাড়ায় তোমার আনসার দেওয়া যায়, তাহলে কি বলতো? ক অস্বীকার। তাহলে গীতাঞ্জলি পড়েছো কি, তুমি কিন্তু মাথা নাড়ায় আনসার দিতে পারবা অথবা কি না, তুমি মাথা নাড়ায় আনসার দিতে পারবা, তার মানে কি রস্বীকার। তাহলে এখানে কি হবে বলতো? রস্বীকার। ওকে, তার মানে জাস্ট এতটুকুই আমাদের পার্থক্য। তাহলে একটা বাক্যে একটা ভুল থাকতে পারে, দুইটা ভুল থাকতে পারে, তিনটা ভুলও থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? যদি শব্দের শেষে
অঞ্জলি থাকে, সারা জীবন আমরা কি দিব বলতো? রস্বইকার দিব। কি দিব? রস্বইকার দিব। আর কি যদি তোমার মুখে উচ্চারণ করে আনসার দেওয়া হয় তাহলে দীর্ঘিকার, আর যদি মাথা নাড়িয়ে আনসার দেওয়া যায় তাহলে কি বলতো? রস্বইকার। ওকে, আচ্ছা, বিদ্যার মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর নাকি শ্রেষ্ঠ? মনে রেখো, এই বিশেষণবাচক শ্রেষ্ঠর সাথে ইষ্ট প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে কখনোই তরতম যুক্ত হবে না। লেট হয়ে গেছে ভাইয়া, অমিত সিং ভাই, আর লেট করো না। ওকে, আবার বলতেছি, যদি কোনো শব্দের শেষে ইষ্ট প্রত্যয় যুক্ত হয় তাহলে এরপরে তরতম আমরা কি দিব না। কি দিব না বলতো? তর এবং তম কি করবো না? আমরা দিব না। ক্লিয়ার? তাহলে শ্রেষ্ঠ তর হবে না, শুধু কি হবে বলতো? শ্রেষ্ঠ। কি হবে বলতো? শুধু কি হবে? শ্রেষ্ঠ। কি হবে বলতো? শ্রেষ্ঠ। ক্লিয়ার? সবাই কি বুঝতেছি? যদি বুঝতে পারি তাহলে সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে হবে। রোশানুর ভাইয়া, এই যে আমি যে পড়াবো আজকে, এই টপিকটা পড়ে যদি বোর্ড প্রশ্ন তুমি সলভ করা তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমরা বোর্ড প্রশ্ন সলভ করতে গিয়ে অনেক টপিক মানে রুলস তুমি বুঝবা না, পারবা না, মুখস্থ করতে পারবে, মুখস্থ করতে পারা যায় না। আর কোশ্চেনের যে অবস্থা, দ্যাট মিনস তোমার বোঝা যায় যে কোশ্চেন কিন্তু একটু কি এদিক সেদিক হতে পারে। যদি বোর্ড কোশ্চেন থেকে না দেয় তখন কি করবা? তুমি যে উদাহরণটা মুখস্থ করে গেছো এটা আসে নাই, অন্য একটা রুলস থেকে আসছে, তখন তুমি কেমনে বুঝবে? এই জন্য আগে রুলস পড়তে হবে, তারপর বোর্ড প্রশ্ন আমরা এমনিতেই পারবো, একদম সব বোর্ড প্রশ্ন পারবো, একটাও মিস যাবে না। আবশ্যকীয় বে কার পণ্য উচিত নয়, তাহলে এই যে আবশ্যকীয় এটা ভুল, কার পণ্য এটা ভুল, তাহলে কয়টা ভুল বলতো? দুইটা ভুল। কয়টা ভুল? দুইটা ভুল। আবশ্যকীয় হবে না, কি হবে বলতো? আবশ্যক হবে। কেন আবশ্যক হবে এটা কিন্তু আমরা একটু পরে বুঝাবো, ঠিক আছে? কার পণ্য, কার পণ্য বানানো কি বলতো? মূর্ধন্য। কার পণ্য বানানো কি হবে বলতো? মূর্ধন্য। এই যে দেখো, কার পণ্য। ওকে, তাহলে কি হলো বলতো? মূর্ধন্য। তাহলে কার পণ্য বানানো কি হবে? মূর্ধন্য। আর আবশ্যকীয় হবে না, কি হবে বলতো? আবশ্যক হবে। কি হবে? আবশ্যক হবে। এটা লজ্জাস্কর ব্যাপার। এই শব্দটা কি লজ্জাস্কর নাকি লজ্জাকর? সবাই একটু বলো, শব্দটা কি লজ্জাস্কর নাকি লজ্জাকর? শব্দটা কি লজ্জাস্কর নাকি লজ্জাকর? শব্দটা হচ্ছে লজ্জাকর। শব্দটা কি বলতো? লজ্জাকর। আবারও বলতেছি, শব্দটা কি বলতো? লজ্জাকর। ওকে, আচ্ছা, তাহলে লজ্জাস্কর হবে না, কি হবে বলতো? লজ্জাকর। লজ্জাকর মাথায় যেন থাকে। ওকে, তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন। আমরা যদি এটার অর্থ দেখি তাহলে স শব্দের অর্থ হচ্ছে নিজ। এই স শব্দের অর্থ কি বলতো? নিজ। ওকে, আচ্ছা, আর শুধু স শব্দের অর্থ কি? বফলা নাই, তাহলে সহ বা শহীদ। বলতো কি? সহ বা শহীদ। ওকে, তাহলে স শব্দের অর্থ হচ্ছে নিজ, আর শুধু দন্ত স শব্দের অর্থ হচ্ছে সহ বা শহীদ। এখন যদি প্রশ্ন আসে তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? তিনি নিজ স্ত্রী বেড়াতে গেছেন, এরকম একটা অর্থ দাঁড়ায়। আচ্ছা, স্ত্রী কার হয় বলতো? স্ত্রী তো নিজেরই হয়। তার মানে তুমি বিয়ে করার পর তুমি কি আবার পরিচয় দিবা যে আমার নিজের স্ত্রী? এটিকে পরিচয় দেওয়ার কোনো দরকার আছে না? কখনোই দরকার নাই, ঠিক আছে? কারণ স্ত্রী অলওয়েজ কার হয় বলতো? নিজেরই হয়। এই জন্য আমরা বফলাটা কেটে দিব, ঠিক আছে? কেটে দিলে কি দাঁড়ায় বলতো? সস্ত্রীক, তিনি স্ত্রী সহ বেড়াতে গিয়েছেন। এই যে সস্ত্রীক, তার মানে এই স শব্দের অর্থ কি বলতো? সহ বা শহীদ। তার মানে এখন কি অর্থ দাঁড়ায়? তিনি স্ত্রী সহ বেড়াতে গেছেন। তার মানে এই বফলাটা কি হবে না? দ্বন্দ্ব সন্নিচে বফলা যদি দাঁড়ায় তাহলে অর্থ কি দেয় বলতো? অর্থ হচ্ছে নিজ। আর বফলা যদি আমরা না দেই তাহলে অর্থ কি দাঁড়ায়? সহ বা শহীদ। ক্লিয়ার? এই সবাই কি বুঝতে পেরেছি? আরাফাত রহমান সিফাত, মিজান ভাই সেরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এই আরাফাত, ক্লাসটা কর, কাজে লাগবে। ওকে, আচ্ছা, তারপর দেখো, বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। আচ্ছা ভাইয়া, একটা মজার জিনিস দেখো, সমূল, সমূল শব্দের অর্থ কি জানো? সমূল শব্দের অর্থ হচ্ছে মূল সহ। সমূল শব্দের অর্থ কি বলতো? মূল সহ। আবারও বলি, সমূল শব্দ অর্থ কি বলতো? সমূল, মূল সহ। এখন যদি আবার বলো মূল সহ সহ, তাহলে কয়টা হয়? দুইটা সহ হয়। দুইটা বহুবচন কি একসাথে ব্যবহৃত হবে? না। তার মানে দুটি বহুবচন শব্দ কখনোই একসাথে আমরা ব্যবহার করব না। যেমন সব মাছগুলোর দাম কত? সব আছে, গুলো আছে, ব্যবহৃত হবে না। সব মাছের দাম কত অথবা কি মাছগুলোর দাম কত। তেমনি ভাবে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে অথবা মূল সহ উৎপাটিত হয়েছে। কিন্তু সমূল সহ যদি হয় তাহলে সহ কয়বার আসে বলতো? সহ আসে দুইবার। সহ কয়বার আসে? দুইবার। তার মানে দুইবার সহ আমরা দিব না। আমরা কয়বার সহ দিব? একবার। তাহলে এটা রাইট আনসার কি বলতো? বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। সমূলে
অথবা কি বলতো মূল সহ উৎপাদিত হয়েছে, অথবা কি বলতো মূল সহ উৎপাদিত হয়েছে। তাহলে কয়টা আনসার হবে? দুইটা, একটা হচ্ছে সমূলে অথবা মূল সহ। আবার বলতেছি, একটা হচ্ছে সমূলে আরটা কি বলতো মূল সহ। ক্লিয়ার? ভাইয়া আপনার ক্লাস করেছিলাম লজিকে দিনাজপুর থেকে, রাব্বি হাস হোসেন। কেমন লাগছিল ক্লাস ভাইয়া? আজকে তো অনলাইন ক্লাস করতেছ। ওকে, 4 নাম্বার দেখো, সকল ছাত্র রায়ে পাঠে অমনোযোগী। মাত্রই কিন্তু আমি বললাম যে দুটি বহুবচন শব্দ কোনোভাবেই কি করা যাবে না, একসাথে ব্যবহার করা যাবে না। তার মানে দেখো এখানে সকল আছে, এখানে আবার কি আছে, রা আছে। তাহলে সকল এবং রা দুটিকে আমরা একসাথে ব্যবহার করব। আরাফাত মাহমুদ ভাই, আমি চলে আসছি ক্লাস করতে। এই যে আরাফাত আমাদের স্টুডেন্ট ছিল একাডেমিক থেকে, এখন সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। তোমরা সবাই একটু কষ্ট করে তোমাদের আরাফাত ভাইয়াকে একটু অভিনন্দন জানাবা, ঠিক আছে? যে কনগ্রেস আরাফাত ভাইয়া, অভিনন্দন আরাফাত ভাইয়া। সবাই তোমরা যখন আবার কি ভার্সিটি চান্স পাবা, তোমরা যখন এসে কমেন্ট করো, তোমাদের জুনিয়ররা তোমাদেরকে অভিনন্দন জানাবে। সবাই একটু কষ্ট করে আরাফাত ভাইয়াকে একটু অভিনন্দন জানাও, যে অভিনন্দন আরাফাত ভাইয়া, তোমার আরাফাত ভাইয়া এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা সাবজেক্টে চান্স পেয়েছে। রাব্বি হাসান, আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে বাংলা ব্যাকরণের প্রথম ক্লাস? হ্যাঁ ভাইয়া নবনীতা, আজকে বাংলা ব্যাকরণের প্রথম ক্লাস। আতিক মন্ডল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। এই সবাই একটু আরাফাত ভাইয়াকে অভিনন্দন জানাও, অভিনন্দন আরাফাত ভাইয়া, সবাই একটু, সবাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভালো। রাব্বি দেখো, তাহলে দুটি বহুবচন শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। তাহলে সকল এবং রা, তাহলে কয়টা বহুবচন? দুইটা বহুবচন। তাহলে দুইটা বহুবচন কি একসাথে ব্যবহার করা যাবে? কখনোই না। তাহলে কি অ্যান্সার হবে? সকল ছাত্র পাঠে অমনোযোগী, অথবা কি হবে ছাত্ররা পাঠে অমনোযোগী। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, 6 নাম্বার দেখো, দৈন্যতা প্রশংসনীয় নয়। এই জিনিসটা আমরা একটু পরেই চলে আসবো। আমরা কখনোই দৈন্যতা, বাহুল্যতা এই জিনিসগুলো কি করবো না, ইউজ করব না। সৌজন্যতা এগুলো অপপ্রয়োগ, এগুলো কোনোভাবেই কি করা যাবে না, ইউজ করা যাবে না। এই জন্য দৈন্যতা ইউজ না করে আমরা কি করবো জানো? হয় দৈন্য, নয়তো কি ইউজ করবো বলতো, দীনতা। হয় দৈন্য ইউজ করব, না হয় কি ইউজ করবো বলতো, দীনতা ইউজ করব। কিন্তু দৈন্যতা আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? 8 নাম্বার, কথাটি সঠিক নয়। আমরা কিন্তু বারবার এগুলো বলি, কথাটি সঠিক নয়, কিন্তু এটার আনসার কি হবে জানো? কথাটি ঠিক নয়। কি আনসার হবে বলতো? কথাটি ঠিক নয়। কথাটি কি নয় বলতো? ঠিক নয়। এই কথাটি কি নয়? ঠিক নয়। তার মানে এই যে 8টা বাক্য আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তোমরা যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, তাহলে এরকম 8টা বাক্যই তোমার শত বাক্য মন পড়বে। তুমি পরীক্ষা হলে গিয়ে বলবা যে ভাইয়া যা পড়াছে সবই কমন। আল্লাহ, কিভাবে? এবং তুমি কনফিউশনে পড়ে যাবা কোনটা রেখা কোনটা দিবা। ঠিক আছে, যদি আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। ওকে, জাস্ট একটু কথা রাখো ভাইয়া, একটু মনোযোগ দাও। আসলে দেখা যায় অনলাইনে ক্লাস আমরা নিচ্ছি ফ্রিতে, বাট অনেকে আসে একটু দেখতে, আবার অনেকে দেখে চলে যায়। ঠিক আছে, বাট ব্যাপারটা কি, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কে কি করতেছে না করছে এটা দেখার এখন আর সময় নাই। তোমাদের হাতে এখন যে টাইমটা আছে, টাইমটা একদম ফিক্সড। চাইলে এই টাইমটা কি করা যাবে না বলতো, এদিক সেদিক করা যাবে না। ঠিক আছে, এই জন্য ভাইয়া যখন ক্লাসটা করবা মনোযোগ দিয়ে করবা। এই যে অনেকে ফোন স্ক্রল করতে করতে ক্লাসটা পাইছো, দেখতেছো, আবার চলে যাবা, এরকম না। সব একটু খাতা কলম নিয়ে বসো, ভাইয়া যা পড়াচ্ছিল নোট করো, ভাইয়ার কথাগুলো নোট করে ফেলো। তার মানে তুমি এখনো কাজে লাগবে একাডেমিকে, পাশাপাশি যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তোমাদের আরো বেশি কাজে লাগবে। কারণ এই টপিক থেকে একটা প্রশ্ন কি আমরা সকল ইউনিভার্সিটিতে পাবো, একদম সবগুলো ভার্সিটিতে। বুঝতে পারছো? কোন শব্দটা ভুল কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা রুলসে চলে যাচ্ছি, তখনই বুঝতে পারবো। বাংলার জন্য মিজান ভাইয়া, ইংলিশের জন্য সজন ভাইয়া, থ্যাংক ইউ। আতিক মন্ডল, আরাফাত, থ্যাংকস অল। বাহ, সবাইকে। হাবিবা রহমান, ওকে বস। এই হাবিবা মনোযোগ দিয়ে ক্লাস করো, একটু পরে পড়া ধরবো, না পড়লে কিন্তু খবর আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি একদম নমুনা প্রশ্ন কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা কিন্তু আমরা দেখে ফেলছি। এবং আমরা যদি ভালো করে নোটটা পড়ি 8টা কমন পড়বে, এটা কিন্তু আমরা কি বলে ফেলছি। এখন আমরা চলে যাবো ডিরেক্ট একদম পড়াশোনায়। ওকে, তাহলে নমুনা প্রশ্ন আমাদের কমপ্লিট। ওকে, এরপর দেখো, এক নম্বর রুলস কি বলতো? এই যে রুলসটা, বিশেষ্য প্লাস ইত সমান কি বলতো? বিশেষণ। বিশেষ্য
প্লাস ইতো সমান কি বলতো বিশেষণ। ওকে, তার মানে আমরা কি জানতে পারলাম, বিশেষ্যের সাথে ইতো যুক্ত হলেই কি হয় বলতো বিশেষণ হয়। বিশেষ্যের সাথে ইতো যুক্ত হলেই কি বলতো বিশেষণ হয়। ভাইয়া আমি অলিউল্লাহ, এই দিনাজপুর জেলার বসেগঞ্জ থানায় যে অলিম্পিয়াডটা হলো সেখানে প্রথম হয়েছিলাম। বাহ অলিউল্লাহ, তাহলে তোমার সাথে দেখা হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ এবং অভিনন্দন তোমাকে। ঠিক আছে, যেভাবে প্রথম হয়েছে এভাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কি পরীক্ষা দিয়ে প্রথম হয়ে দেখাবা। ঠিক আছে, ভাইয়ের কমন ডায়লগ একটু পর পর ধরবো, ভাইয়ের কমন ডায়লগ পড়া কিন্তু ধরবো। এই সিফাত ভালো হয়ে যাও, একটু পরে পড়া ধরবো। হ্যাঁ, এখন দেখো বিশেষ্য প্লাস ইতো সমান কি বলতো বিশেষণ। তার মানে এই যে এই পাশের শব্দগুলো দেখতেছি সবগুলো কি বলতো বিশেষ্য, সবগুলো কি বলতো বিশেষ্য। আর যখন আমরা ইতো যুক্ত করব তখনই কি হয়ে যাবে বলতো বিশেষণ। এখন ইতো যুক্ত হওয়ার পর বিশেষণটা কি হয় অনেকে আমরা জানি না, আর এই জন্য আমি তোমাদের কি করতেছি বলতো এইভাবে সুন্দর করে সাজিয়ে তোমাকে দিয়েছি। হ্যাঁ, সবাই একটু আমার সাথে বলবা, বলো অপমান প্লাস ইতো অপমানিত, অপমান প্লাস ইতো অপমানিত, প্রমাণ প্লাস ইতো প্রমাণিত, খণ্ডন প্লাস ইতো খণ্ডিত, আশ্চর্য প্লাস ইতো আশ্চর্যান্বিত, উদয় প্লাস ইতো উদিত, বিবাহ প্লাস ইতো বিবাহিত, আনন্দ প্লাস ইতো আনন্দিত, তারপর তরঙ্গ প্লাস ইতো তরঙ্গিত, কুসুম প্লাস ইতো কুসুমিত। তাহলে আমরা যদি বিশেষের সাথে ইতো যুক্ত করি তাহলে কি হয়ে যাবে বিশেষণ, কি হয়ে যাবে বিশেষণ। এখন কথা হচ্ছে এগুলো আমরা কিসে ব্যবহার করব, কিসে ব্যবহার করব। আমি একটা বাক্য বলি, দেখো তো তোমরা আনসারটা রাইট করতে পারো কিনা। যদি আমি বলি অনামিকার সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে, বলো অনামিকার সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে, বলতে পারবা কেউ? আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত। হ্যাঁ, আমি এক অথবা দুই দিয়ে আনসার চাচ্ছি। হ্যাঁ, যদি শব্দটা লিখতে না পারো এক অথবা দুই দিয়ে আনসার দাও। অনামিকার ভাইয়া এগুলোর পিডিএফ আছে কোনো? হ্যাঁ ভাইয়া পিডিএফ আছে, যারা ক্লাস করবা আর যারা ক্লাসটা শেয়ার দিবা সবাইকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। ভাই আপনি কি প্রতিদিন ক্লাস নেবেন? হ্যাঁ অলিয়াল্লাহ আমি প্রতিদিন ক্লাস নিব ভাইয়া। আচ্ছা ভাইয়া যারা ক্লাসটা শেয়ার দেই নাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিই, তুমি দেখবা তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে, ঠিক আছে, এবং তারাও আমাদের ক্লাসগুলো করবে, এটা ভালো হবে না বলো দেখি? তাহলে শেয়ারটা কেন দিচ্ছি না আমরা? এই যে তোমরা এতগুলো মানুষ ক্লাস করতেছো আর শেয়ার দিয়েছো মাত্র 11টা, কেন আমাদের সাথে এমন করো বলো তো? স্বার্থপর সব জায়গায় স্বার্থ দেখানো কি উচিত বলো? একদম না। ভাইয়ারা যেমন ডেডিকেটেড তোমাদের জন্য, তোমরা একটু আমাদের জন্য ডেডিকেটেড হও। একটু কষ্ট করে সবাই একটু শেয়ার দিয়ে দিই, সবাই প্লিজ একটু শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে। হ্যাঁ, জান্নাত নেসা মৌ লিখছে 1, সিফাত লিখছে 1, ওকে, তারপর হচ্ছে জয়া না জয়া মনে হয় 1, তারপর হচ্ছে রাব্বি হাসান লিখছে 2, ওকে ওকে। আবার বলতেছি অনামিকা সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। রয় লিখছে 2, সিফাত 1, সিফাতের আনসার রাইট, থ্যাংক ইউ সো মাচ সিফাত, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 2 নম্বর কোয়েশ্চেনটা শোনো, অনামিকার সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি, বলো অনামিকার সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি, বলো অনামিকার সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি, 1 অথবা 2 দিয়ে আনসার দাও, 1 অথবা 2 দিয়ে আনসার দাও। এখানে আমি একটা টেকনিক শেখাবো, যারা যারা দিনাজপুরে আমার ক্লাস করছো তোমরা সবাই জানো এই টেকনিকটা বাইরে তোমাদেরকে দেখাইছি, বাট যারা ক্লাস করো নাই ওদেরকে এখন দেখাবো। জাস্ট 1 সেকেন্ড লাগবে টেকনিক, এবং এই যে যা যা লিখছি সব তুমি 1 সেকেন্ডেই পারবা, বস হয়ে যাবা, নিজের নাম ভুলে যাবা কিন্তু পড়া ভুলবা না, ঠিক আছে? এই জন্য একটু মনোযোগ দাও প্লিজ। সবাই একটু এটা আনসার দাও। সিজুকা স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমি মনমতপুর আইডিয়াল কলেজ থেকে। বাহ ভেরি গুড সিজুকা, ভেরি গুড। পড়া কিন্তু ধরবো যা পড়াইছিলাম। জি ভাইয়া এই ক্লাসটা আমি করেছি আপনার। ওকে ওকে সিজুকা এটা আনসার দাও, আশ্চর্য নাকি আশ্চর্যান্বিত? বাহ মোটামুটি সবাই অনেক ভালো পারছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাহ সবাই তো অনেক ভালো পারছো, মানে ক্লাসটা আগে কষ্ট থেকে ভালো পারতেছো তাই না? বুঝতেছি বুঝতেছি, তার মানে মিজান ভাই ক্লাস করলে পড়া ভুল হওয়ার কোনো চান্স নাই তাই তো? দিনাজপুরে করছি হুমায়রা হিমো, থ্যাংক ইউ সো মাচ। ওকে চলো আমরা টেকনিকটা শিখি একটু। হ্যাঁ, যদি বাক্যের শেষে হয় থাকে, বাক্যের শেষে হয় থাকে তাহলে এর আগে যে শব্দ থাকে এর সাথে আমরা ইতো যুক্ত করব। কি যুক্ত করব? ইতো যুক্ত করব। আর যদি বাক্যের শেষে করা ক্রিয়া থাকে, কি থাকে করা, তাহলে আমরা এর আগে কি যুক্ত করব না, ইতো যুক্ত করব না। কি যুক্ত করব না, ইতো যুক্ত করব না। আবার বলতেছি বাক্যের শেষে যদি হয় থাকে
সবাই একটু মনোযোগ দাও প্লিজ প্লিজ। বাক্যের শেষে যদি হয় থাকে তাহলে এর আগে যে শব্দই থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব। কি যুক্ত করব? ইতো। আর বাক্যের শেষে যদি করা থাকে তাহলে এর আগে যে শব্দই থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব না। তাহলে এই যে আমরা লিখলাম যে ইতো যদি যুক্ত হয় বিশেষণ, তাহলে হয় থাকলে বিশেষণ হবে, আর করা থাকলে কি হবে? বিশেষ্য হবে। এটা ছিল আমাদেরকে একদম টোটাল রুলস। ঠিক আছে, তার মানে আমরা কি শিখলাম? বাক্যের শেষে হয় যদি থাকে তাহলে এর আগে কি যুক্ত করব? যে কোনো শব্দ থাকলে কি যুক্ত করব? ইতো যুক্ত করব। আর যদি করা থাকে তাহলে ইতো যুক্ত করব না। চলো আমরা এখন দেখি যে এরপরে কি আছে। দেখো তাহলে ভাইয়া, কর্তা প্লাস বিশেষ্য প্লাস করা ক্রিয়ার রূপ, করে, করেছিল, করবে, করছে। ঠিক আছে, কর্তা প্লাস বিশেষণ প্লাস হয় ক্রিয়ার রূপ, হয়, হয়েছে, হচ্ছে। তার মানে আমরা যে টেকনিকটা শিখলাম যে হয় থাকলে ইতো হবে, তাহলে হয় থাকলে বিশেষণ হবে, বিশেষণ মানে কি ইতো যুক্ত হবে। আর করা থাকলে কি বিশেষ্য হবে, বিশেষ্য মানে কি ইতো যুক্ত হবে না। এই তো হয়ে গেল। এখন বলো, সূর্য উদিত হয় নাকি উদিত হয়েছে নাকি উদয় হয়েছে? কি আনসার হবে বলো? এই উদয় হবে নাকি উদিত হবে বলো? হয়েছে আছে না, যদি হয় থাকে এর আগে কি যুক্ত হবে? ইতো হবে। তাহলে উদয় হবে নাকি উদিত হবে? সবাই একটু কমেন্ট করো, উদয় হবে নাকি উদিত হবে? কুইক কুইক। উদয় নাকি উদিত লিখে আনসার করো। হ্যাঁ, আমরা সবগুলো বাক্য এখন পারবো, একটাও মিস যাবে না। আবারও বলতেছি, বাক্যে সে হয় ক্রিয়া থাকলে এর আগে যে শব্দ থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব। কি যুক্ত করব? ইতো। আর বাক্যের শেষে করা ক্রিয়া থাকলে এর আগে যে শব্দ থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব না। এতটুকুই পার্থক্য। তাহলে আমাকে বলো, উদয় হয়েছে নাকি উদিত হয়েছে? এই তো লিখছে জান্নাত নেশা মৌ। থ্যাংক ইউ সো মাচ মৌ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি তোমার আনসার রাইট। তারপর হচ্ছে হুমায়রা হিমু উদিত, তারপর অপূর্ব উদিত হবে। থ্যাংক ইউ অপূর্ব। আরিফ লেখছে উদিত, মায়াবী রাজকন্যা লেখছে উদিত। বাহ, থ্যাংক ইউ সো মাচ, সবার আনসার রাইট। এখন বলো, এই কথা প্রমাণিত হয়েছে নাকি প্রমাণ হয়েছে? তাহলে কি হবে বলো তো? প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে বলো? হয়েছে আছে না, তাহলে কি ইতযুক্ত হবে নাকি হবে না? ইতযুক্ত হবে। তাহলে প্রমাণ না হয়ে কি হবে? প্রমাণিত হয়েছে। কি হয়েছে? প্রমাণিত হয়েছে। আমি অপমান হয়েছি নাকি অপমানিত হয়েছি? লাস্টে হয়েছে আছে না, তাহলে কি যুক্ত হবে বলতো? ইতো যুক্ত হবে। কি যুক্ত হবে? ইতো যুক্ত হবে। অপমান না হয়ে কি হবে? অপমানিত হবে। তোমার সৌন্দর্য দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি নাকি আশ্চর্য হয়েছি? লাস্টে হয়েছে আছে না ভাইয়া, তাহলে যেহেতু হয়েছে আছে তাহলে এর আগের শব্দে আমরা কি যুক্ত করব? ইতো যুক্ত করব। কি যুক্ত করব? ইতো যুক্ত করব। তার আনসার কি হবে বলতো? আশ্চর্যান্বিত। কি হবে? আশ্চর্যান্বিত। সে আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে বলো? যেহেতু করেছে আছে তাহলে কি ইতযুক্ত হবে নাকি হবে না? যেহেতু করেছে আছে দ্যাট মিন্স ইতযুক্ত হবে না। তাহলে আনসার কি হবে? আশ্চর্য করেছে। এ কি করেছে বলতো? আশ্চর্য করেছে। অপমানিত, ভেরি গুড। মারজান, তারপর সিফাত, তারপর হুমায়রা হিমু, সিজোকা, বাহ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সে আমাকে আশ্চর্য করেছে, যেহেতু করেছে আছে তাহলে এর আগে শব্দ ইতযুক্ত হবে না, তাহলে কি হবে? আশ্চর্য হবে। কি হবে? আশ্চর্য হবে। সে বিবাহ করেছে, করেছে আছে তার মানে কি বিবাহ হবে। ঠিক আছে, আমি আনন্দিত হয়েছি, হয়েছে আছে তাহলে এর আগে শব্দে কি যুক্ত হবে বলতো? ইতযুক্ত হবে। কি যুক্ত হবে? ইতযুক্ত হবে। সে আমাকে অপমান করেছে, যেহেতু করেছে আছে তাহলে এর আগে শব্দে কি হবে বলতো? অপমান হবে। কি হবে? অপমান হবে, ইতো হবে না। তোমরা এখান থেকে এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝছো ভাইয়া? আবার বলতেছি, সবাই কি বুঝছো? আমি আবার একটু রুলসে বলতেছি। যদি বাক্য শেষে হয় থাকে তাহলে এর আগে যে শব্দটা থাকবে সেটা ইতযুক্ত করব। তার সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে। রেদওয়ানাল অপূর্ব। ভাইয়া কার সৌন্দর্য তোমাকে আশ্চর্য করেছে বলো? আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি যদি হয় থাকে এর আগে ইতযুক্ত করব। আর যদি করা, করেছিল, করছে এগুলো থাকে তাহলে এর আগে শব্দ ইতযুক্ত করব না। এটা হচ্ছে আমাদের রুলস। এখন এখান থেকে এই পর্যন্ত সবাই কি বুঝছি? যদি বুঝে থাকি সবাই সবাই একটু কমেন্টে ডান লেখে, ডান। জি ভাইয়া বুঝতে পেরেছি। তোমাদের ডান লেখা দেখলে আমি বুঝতে পারবো তোমরা বুঝছো আসলে। ওকে, সে একটু দেখি তো কে কে বুঝছো, একটু ডান লিখো। এরকম যদি হাজ এখন কি আমি তোমাকে 100 বাক্য দিই, তুমি পারবা নাকি পারবা না? পারবা নাকি পারবা না বলো?
পারবো নাকি পারবো না বলো? ডান, ডান, বাহ। মৌ, হিমো, তারপর হচ্ছে অপু দাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখো 2 নম্বর রুলস, বিশেষণ প্লাস তা সমান কি বলতো? বিশেষ্য। তাহলে বিশেষণের সাথে তা যুক্ত হলে কি হয় বলতো? বিশেষ্য হয়। বিশেষণের সাথে তা যুক্ত হলে কি হয় বলতো? বিশেষ্য হয়। তাহলে সুন্দরের সাথে কি যুক্ত হলে? তা যুক্ত হলে কি হয় বলতো? সুন্দরতা। তাহলে সুন্দরতা শব্দটা কি বলতো? বিশেষ্য। বহুলের সাথে তা যুক্ত হলে কি? বহুলতা। বহুলতা কি বলতো? বিশেষ্য। দিনের সাথে তা যুক্ত হলে কি? দীনতা। দীনতা কি বলতো? বিশেষ্য। দরিদ্রের সাথে তা যুক্ত হলে কি? দরিদ্রতা। দরিদ্রতা কি বলতো? বিশেষ্য। তার মানে এটাও আমরা ইউজ করতে পারি, এটাও আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট স্যার আপনার ক্লাসগুলো কখন করে করান? এই যে শুরু করেছি এখন থেকে রেগুলার নিব, ঠিক আছে ভাইয়া, একদম রেগুলার। তোমরা রেগুলার কি ক্লাসে জয়েন করবে, ওকে? আচ্ছা, তাহলে বিশেষণ প্লাস তা সমান কি বলতো? বিশেষ্য। বিশেষণ প্লাস তা সমান কি বলতো? বিশেষ্য। তাহলে সুন্দর এটা বিশেষণ, আর তা যুক্ত হলে কি হয়ে যাবে? বিশেষ্য। বহুল যুক্তা বহুলতা, তারপর কি দিন যুক্তা কি বলতো? দীনতা, তারপর দরিদ্র যুক্তা কি বলতো? দরিদ্রতা। এতটুকু একটু মাথায় রাখো, এরপর আমরা কি রুলসটাতে আসতেছি, ওকে? এই যে চারটা, এই চারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ভাইয়া, প্রথমে আমি লিখছি বিশেষণ, তারপর লিখছি বিশেষণ প্লাস তা সমান কি বলতো? বিশেষ্য। কি লিখছি বলতো? বিশেষ্য। এরপর আবার কি লিখছি বলতো? বিশেষ্য। তার মানে এটাও রাইট, তারপর কি এটাও রাইট, তারপর কি এটাও রাইট। কিন্তু এই যে জিনিসগুলো দেখতেছো এগুলো অপপ্রয়োগ, এগুলো আমরা কোনোভাবেই লিখবো না, কোনোভাবেই কি লিখবো না। আবার বলতেছি, আমরা এটাও বাক্যে ইউজ করতে পারি, এটাও বাক্যে ইউজ করতে পারি, এটাও বাক্যে ইউজ করতে পারি, কিন্তু এইগুলো ইউজ করা যাবে না। এগুলো কি করা যাবে না? ইউজ করা যাবে না, মনে থাকবে? আচ্ছা দেখো, বহুল এর সাথে তা যুক্ত করলে বহুলতা, তার মানে এটা বিশেষ্য, বিশেষ্য। আর এগুলো বিশেষণ, বিশেষণের সাথে তা যুক্ত করলে কি হয়? বিশেষ্য। আবার কি এটাও বিশেষ্য, বহুলতা বাহুল্য। কিন্তু এই বিশেষের সাথে তা যুক্ত করা যাবে না, বাহুল্যতা ইউজ করা যাবে না। সুন্দর, সুন্দরতা, সৌন্দর্য, ঠিক আছে, কিন্তু সৌন্দর্যতা আমরা ইউজ করব না। তারপর দেখো দিন, দীনতা, দৈন্য, কিন্তু দৈন্যতা আমরা ইউজ করব না। বিশিষ্ট, বিশিষ্টতা, বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্যতা আমরা ইউজ করব না, ঠিক আছে। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র, কিন্তু দারিদ্রতা আমরা ইউজ করব না। সুজন, সুজনতা, সৌজন্য, কিন্তু সৌজন্যতা আমরা ইউজ করব না। তারপর দেখো অধীর, অধীরতা, অধৈর্য, কিন্তু অধৈর্যতা আমরা ইউজ করব না। তারপর দেখো সরল, সরলতা, সারল্য, কিন্তু সারল্যতা আমরা ইউজ করব না। অলস, অলসতা, আলস্য, কিন্তু আলস্যতা আমরা ইউজ করব না। চতুর, চতুরতা, চাতুর্য, কিন্তু চাতুর্যতা আমরা ইউজ করব না, ঠিক আছে। তার মানে এটা আমরা ইউজ করব না, এটা আমরা ইউজ করব না, এটা আমরা ইউজ করব না, এটাও ইউজ করব না, এটাও ইউজ করব না, ঠিক আছে। একটাও কি করব না? আমরা ইউজ করব না। ক্লিয়ার? এখন যদি বাক্য আসে এরকম, দৈন্যতা সবসময় ভালো নয়, দৈন্যতা সবসময় ভালো নয়, বলো এটা আনসার কি হবে? বলো এটার আনসার কি হবে? দৈন্যতা সবসময় ভালো নয়, এটার আনসার কি হবে বলো? দৈন্যতা সবসময় ভালো নয়। আমরা দৈন্যতা কি ইউজ করতে পারবো আমরা বাক্যে? না। কেন? কারণ এটা অপপ্রয়োগ। তাহলে দৈন্যতা ইউজ না করে আমরা কি কি ইউজ করতে পারবো? কমেন্টে দাও, সবাই একটু কমেন্ট করো, সবাই প্লিজ, কুইক। বাহ, এই যে শাহানুদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, বাহ, গুড। এরপর বাকিরা কোথায়? কুইক আনসার দাও। অপু দাস, দীনতা, থ্যাংক ইউ ভাইয়া, এই তো বুঝতেছো, কুইক দাও। বাহ, এই যে শাহ অলিউল্লাহ, দীনতা বা দৈন্য, থ্যাংক ইউ, আরো সুন্দর করে অ্যাড করে দিয়েছো, ভেরি গুড ভাইয়া। তারপর হচ্ছে চাঁদনি আক্তার, দীনতা, ওয়াও গ্রেট ভাইয়া। জান্নাত নিশা মৌ, সেরা ভাইয়া। তোমরা কি এত ভালো কিভাবে পারতেছো ভাইয়া? ওয়াও গ্রেট, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এখন যদি আরেকটা বাক্য লিখি, এটা যদি পারো তাহলে ভাববো তোমরা যে কোনো বাক্য এই টাইপের আসলে তোমরা পারবা, ঠিক আছে। তার সৌজন্যতা আমি মুগ্ধ হলাম, তার সৌজন্যতায় আমি মুগ্ধ হলাম, তাহলে কি হবে বলো? তার সৌজন্যতা আমি কি হলাম? মুগ্ধ হলাম, ঠিক আছে। এটা কি হবে বলো? সৌজন্যতায়।
তার সৌজন্যতায় আমি মুগ্ধ হলাম। বলো তাহলে কি অ্যান্সার হবে? বাহ, শাহানুদ্দিন সবার আগে আনসার দেয় এবং রাইট আনসার দেয়। থ্যাংক ইউ শাহানুদ্দিন, থ্যাংক ইউ। মার্জনা আনসার রাইট। তারপরে সিফাত, তুই একটু বাংলা লেখ, আমি বুঝবো কেমনে। দিনতা, আচ্ছা শাহানুদ্দিন আর আনসার রাইট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে তার সৌজন্যতায় আমি মুগ্ধ হলাম, সৌজন্যতা কি হবে? ফারুক, তার সৌন্দর্যে আমি মুগ্ধ হলাম। ঠিক আছে না ভাইয়া, এই যে দেখো সুজন, সুজনতা, সৌজন্য, এই তিনটা থেকে একটা। ঠিক আছে, তিনটা থেকে একটা ইউজ করো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে রুকসানা আমিন তৃষা, সৌজন্যে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অপু দাস, তার সৌজন্য আমি মুগ্ধ হলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ অপু দাস। ওকে, সবাই একটু কমেন্ট দেখি। চাঁদনি আক্তার, তার সৌজন্য আমি মুগ্ধ হলাম। বা ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড। এই তো আমরা পারতেছি। তার মানে কি এই টাইপের যত বাক্য আছে তোমরা কি পারবা এখন নাকি পারবা না? বলো। যদি পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। আশরাফ আল আরিফ, আরিফ ভাইয়া কেমনে বুঝবো তুমি ইংরেজিতে যে লিখছো? আচ্ছা, তারপর হচ্ছে আরশি, তার সৌজন্যে, আরশি আনসার রাইট, থ্যাংক ইউ আরশি। সিজুকা আনসার রাইট, থ্যাংক ইউ ভাইয়া। হুমায়রা হিমু আনসার রাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর সিনথিয়া সিনো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তার মানে এই টাইপের বাক্য যদি আসে আমরা কি পারবো নাকি পারবো না? যদি পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। ঠিক আছে, তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। শুধু কি এগুলো ভুল, এগুলো আমরা ইউজ করব না, কোনোভাবে কি করব না, ইউজ করব না, কোনোভাবে ইউজ করব না, মাথায় রেখো। দেখো চারটা জিনিস কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে এই টাইপের বাক্য আসলে বাংলা টাইমিং এর ক্লাস পারি না, ক্লাস নেন পারি না, হচ্ছে ওকে শিখিয়ে দিব। হ্যাঁ, দেখা করো। ওকে, তার মানে এই যে চারটা জিনিস আছে, চারটা জিনিস জাস্ট 1 মিনিটও লাগবে না, বাট তোমার মাথায় এমন ভাবে ঢুকে যাবে যে তুমি চাইলেও আর ভুলতে পারবা না। ঠিক আছে, তাহলে দেখো স, তারপর কি বলতো স, তার মানে এই দ্বন্দ্ব শব্দ অর্থ কি সহ বা সাথে, সহ বা সাথে। আর এই শব্দ অর্থ কি বলতো নিজ, এই শব্দ অর্থ কি বলতো নিজ। ওকে, তার মানে আমরা যদি বলি যে সিফাত, রানাঘাটে সিফাত লিখি রে, সিফাত তোর নাম লিখতেছে। ওকে, সিফাত সশ্রীক ঘুরতে গিয়েছেন। ঠিক আছে, তাহলে সিফাত যদি স্ত্রী সহ ঘুরতে যায়, তার মানে স্ত্রী সহ কি শুধু দ্বন্দ্ব সহ হবে। এখন যদি বফলা দেই তাহলে সিফাত নিজের স্ত্রী নিয়ে ঘুরতে গেছে। তাহলে স্ত্রী তো সবসময় নিজের হয়, আরেকজনের স্ত্রী কি তোমার স্ত্রী হবে? কখনোই না। আরেকজনের স্ত্রী তোমার প্রিয়তমা হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, বাট আরেকজনের স্ত্রী তোমার স্ত্রী কিন্তু হবে না। তোমার স্ত্রী তোমার স্ত্রী। ঠিক আছে, এই জন্য আবার কি পরিচয় দেওয়া লাগবে না, আমার নিজের স্ত্রী, এটা পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে সিফাত স্ত্রী সহ ঘুরতে গিয়েছেন। এই সিফাত, তুই কি স্ত্রী সহ ঘুরতে গেছস? এখন যদি আমরা এই স দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? তিনি স্বশিক্ষায় শিক্ষিত। তাহলে রুকিয়া সাখাওয়াত হোসেন স্বশিক্ষায় শিক্ষিত, মানে কি নিজ শিক্ষায় শিক্ষিত। তাহলে বফল আমরা কোথায় ইউজ করব? যখন নিজ শিক্ষা হবে। কোথায় ইউজ করব? যখন নিজ শিক্ষায় শিক্ষিত, তখন আমরা কি বফলা ইউজ করব। তাহলে শুধু দ্বন্দ্ব শর্ত সহ বা সাথে, আর বফলা দিলে কি নিজ হয়। তাহলে রানা সশ্রী ঘুরতে গিয়েছেন। তারপর আরেকটা বাক্য আছে, যেমন আমরা যদি লিখি আপনি সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে আমন্ত্রিত। তাহলে এটার অর্থ কি দাঁড়ায় বলতো? যে ভাইয়া আমার বিয়ে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি সপরিবারে আমন্ত্রিত। যদি বফলা দাও তাহলে অর্থ দাঁড়ায় ভাইয়া আপনি আপনার নিজ পরিবারে আমন্ত্রিত, আমার বাসায় আসার প্রয়োজন নাই। এখন তোমরা যদি আমাকে দাওয়াত দাও আর আমি যদি না যাই, ব্যাপারটা খারাপ দেখায় না বলো? এই জন্য কি করবা বলতো? বফলাটা কি তুইলা দিবা, বফলা দিবা না। তাহলে দিবা এইভাবে যে আপনি সপরিবারে আমন্ত্রিত। ঠিক আছে, নরমালি গ্রামের বিয়ের কার্ডে ম্যাক্সিমাম জায়গায় বফলা দেয়া থাকে। তাহলে বফলা দেয়া থাকলে অর্থ কি দাঁড়ায়? আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, আমার বাসায় আসার প্রয়োজন নাই। এখন তোমরা কি বফলা দিয়ে আমাকে দাওয়াত দিবা নাকি বফলা ছাড়া দাওয়াত দিবা বলো তো দেখি? আচ্ছা বলো, বফলা দিয়ে কি তোমার আমাকে দাওয়াত দিবা নাকি বফলা ছাড়া দাওয়াত দিবা? বফলা দিয়ে যদি দাওয়াত দাও তাহলে অর্থ দাঁড়াবে আমি আমার বাসায় খাবার খাবো দুপুরে, তোমার বাসায় যাওয়ার প্রয়োজন নাই। আর বফলা ছাড়া যদি কি দাওয়াত দাও তাহলে কি পরিবার সহ আমি তোমাদের বিয়েতে যাব। ঠিক আছে, তাহলে কি বফলা কোনোভাবে হবে না, সপরিবার হবে। কি হবে বলো তো? সপরিবার, এটা হবে না। তাহলে দ্বন্দ্ব বফলা আমরা কি পার্থক্য বুঝতে পারছি? যদি বুঝতে পারি সবাই একটু ইয়েস লিখে, সবাই একটু ইয়েস লিখে। তারপর দেখো সর্বজনীন আর কি বলতো? সার্বজনীন। ঠিক আছে,
আপনি পরিবার সহ আমন্ত্রিত। চাঁদনি আক্তার, তাহলে পরিবার সহ যাবো ভাইয়া? ঠিক আছে, যাবো না। আচ্ছা, সর্বজনীন সার্বজনীন। সর্বজনীন মানে কল্যাণ অর্থে, সর্বজনীন কি অর্থে? কল্যাণ। আর সার্বজনীন মানে কি বলতো? প্রাচীন অর্থে। কি অর্থে বলতো? প্রাচীন অর্থে। আচ্ছা, বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বজনীন নেতা, তার মানে কি? প্রাচীন অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর সর্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগতম, তাহলে সর্বজনীন মানে কি বলতো? কল্যাণ অর্থে, ঠিক আছে। যে দুর্গাপূজায় মোটামুটি সবাই যেতে পারবে, এই জন্য কি সর্বজনীন হয়েছে। কি হয়েছে বলতো? সর্বজনীন। কি হয়েছে বলতো? সর্বজনীন। ওকে, সার্বজনীন হচ্ছে প্রাচীন, আর সর্বজনীন কি বলতো? কল্যাণ অর্থে। কি অর্থে বলতো? কল্যাণ অর্থে। উঠে এবং উঠে, ভাই রে ভাই, এই জায়গায় যে আমরা কি পরিমাণ ভুল করি, কি পরিমাণ যে ভুল করি কল্পনারও বাইরে, ঠিক আছে। উঠে এবং কি উঠে, কি ভুলটা করি? যে সে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, ঠিক আছে। এন্ড ঘুম থেকে উঠে নামাজ পড়ে, উঠে যদি মাঝখানে থাকে তাহলে রস্য হবে। কি হবে বলতো? রস্য হবে। আর বাক্যের শেষে যদি উঠে থাকে তাহলে কি হবে বলতো? ও হবে। কি হবে বলতো? ও হবে, ঠিক আছে। তাহলে এই উঠে হবে মাঝে যদি থাকে, বাক্যের মাঝে উঠে থাকলে কি হবে বলতো? এই রস্য হবে। আর বাক্যের শেষে যদি কি থাকে? উঠে থাকে, তাহলে কি হবে বলতো? ও হবে। কি হবে? ও হবে। যেমন সুলাইমান ঘুম থেকে উঠে নামাজ পড়ে, ঠিক আছে। তারপরে উঠে মাঝখানে আছে, তাহলে কি হবে বলতো? রস্য হবে। কি হবে? রস্য হবে। সে ট্রেনে উঠে, সে বাসে উঠে, সে কি তোমার মানে এরোপ্লেনে উঠে, তাহলে এই উঠে কি হবে বলতো? ও হবে। কি হবে? ও হবে। তার মানে বাক্যের শেষে যদি উঠে থাকে তাহলে আমরা ও দিব, আর বাক্যের মাঝখানে যদি উঠে থাকে তাহলে কি দিব? রস দিব। এবং এই পার্থক্য আমরা ম্যাক্সিমাম সময় কি করছি বলতো? ভুল করেছি। ওকে, স্বাক্ষর স্বাক্ষর, একটা হচ্ছে বফলা সহ, আর একটা কি বফলা ছাড়া। তাহলে স্বাক্ষর অর্থ কি বলতো? অক্ষর জ্ঞান সম্পন্ন। স্বাক্ষর অর্থ কি বলতো? অক্ষর জ্ঞান সম্পন্ন। আর একটা স্বাক্ষর অর্থ কি বলতো? সই। স্বাক্ষর অর্থ কি বলতো? সই, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, আর একটা কি বলতো? সই। ওকে, আচ্ছা। দিন দিন বাংলাদেশের সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই স্বাক্ষর অর্থ কি বলতো? অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষকরা রেডিয়াসের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল, তাহলে এই স্বাক্ষর শব্দ অর্থ কি বলতো? সই। তার মানে বফলা থাকলে সই, আর বফলা ছাড়া কি বলতো? অক্ষর জ্ঞান। কি বলতো? অক্ষর জ্ঞান। তার মানে এখান থেকে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এই সবাই কি বুঝছি? যদি বুঝে থাকি সবাই ইয়েস লিখি, সবাই ইয়েস লিখি। সবাই কি বুঝছি? সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। এখন আসো একদম মেইন রুলস, ঠিক আছে। অপপ্রয়োগ হয় চারটা কারণে। অপপ্রয়োগ হয় কয়টা কারণে বলতো? চারটা। আমরা যে টপিকটা পড়তেছি এই টপিকটা নরমালি কয়টা কারণে অপপ্রয়োগ হয় বলতো? চারটা কারণে। এক নাম্বার হচ্ছে কি বলতো? বানানের অশুদ্ধতা। এক নাম্বার কি? বানানের অশুদ্ধতা। তার মানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কি বানানের ভুল থাকতে পারে। কিসের ভুল থাকতে পারে? বানানের ভুল থাকতে পারে। যেমন অপরাহ্ন লিখতে অনেকে ভুল করে। অপরাহ্ন লিখতে অনেকে কি করে বলতো? অপরাহ্ন লিখতে অনেকে কি করে? ভুল করে। তার মানে দেখো ভাইয়া, আরে এটা দীর্ঘ দিলাম, ঠিক আছে। তার মানে কয়টা ভুল? অপরাহ্ন ভুল, আবার ভুলও ভুল। তার মানে কয়টা বানান ভুল? দুইটা বানান ভুল। তার মানে বানান ভুল থাকতে পারে। এই জন্য আমরা যদি বানানটা ভালো করে পড়ি তাহলে অপপ্রয়োগের যে বানান আসবে এটা আমাদের জন্য ওকে হয়ে যাবে। তাহলে অপরাহ্ন কি দন্তন্য হবে? না ভাইয়া, অপরাহ্ন বানানে কি হবে বলতো? মূর্ধন্য হবে। কি হবে বলতো? মূর্ধন্য। তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই, হ্যাঁ। আর ভুল বানানে কি হবে? অলওয়েজ রস্যকার হবে। কি হবে? রস্যকার হবে। ওকে, টেকনিকটা হচ্ছে যে পূর্বাহ্ন মানে কি? সকালবেলা। সকালবেলা সূর্য কোথায় থাকে? নিচে থাকে। তাহলে পূর্বাহ্ন বানানে মূর্ধন্য কোথায় হবে বলতো? নিচে হবে। মূর্ধন্য কোথায় হবে? নিচে হবে, ঠিক আছে। আচ্ছা, অপরাহ্ন সূর্য কোথায় থাকে বলতো? নিচে থাকে, মানে বিকেল বেলা সূর্য আবার নিচে চলে আসে। তাহলে অপরাহ্নের মূর্ধন্য কোথায় হবে বলতো? নিচে হবে। কোথায় হবে? নিচে হবে। তাহলে পূর্বাহ্ন আর অপরাহ্ন এই দুইটা বানান কি ক্লিয়ার? আমরা কি সারা জীবন মনে রাখতে পারবো? আমার দেখা সবচেয়ে সেরা ক্লাস মিজান ভাইয়ের বাংলা ক্লাস। দ্যাটস ভাইয়া, বোঝানোর জন্য আপনি সেরা। সামির খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার মানে আবার বলতেছি, যদি তোমার সকালবেলা সূর্য কোথায় থাকে? নিচে থাকে, তাহলে পূর্বাহ্ন শব্দ অর্থ সকালবেলা। সূর্য কোথায় বলতো? নিচে বুঝাবে। কোথায়? নিচে। তার মানে মূর্ধন্য কোথায় হবে? নিচে হবে। অপরাহ্ন বিকেলবেলা সূর্য কোথায় থাকে? নিচে থাকে। তাহলে মূর্ধন্য কোথায় হবে বলতো? নিচে হবে। তাহলে পূর্বাহ্ন আর অপরাহ্ন আমরা কখনো ভুলে যাব? বলো, এই পূর্বাহ্ন আর অপরাহ্ন কখনো ভুলে যাব? ভোলা যাবে না। মিজান ভাইয়ের ক্লাস যদি করো তাহলে বানান ভুল করা যাবে না। শুধু বানান না, কোনো কিছু ভুল করা যাবে না। এখন যদি মধ্যাহ্ন বানানটা আসে, কি আসে বলতো? মধ্যাহ্ন। তাহলে কি বলতো? মাঝখানে দন্তনা থাকবে। কোথায় থাকবে? মাঝখানে। কেন মাঝখানে থাকবে?
মধ্যাহ্ন মানে দুপুর বেলা বোঝাচ্ছে। দুপুর বেলা সূর্য কোথায় থাকে? ঠিক মাথার মাঝখানে, তাই না? তার মানে মাথার মাঝখানে সূর্য থাকলে দন্ত ন কোথায় থাকবে? মাঝখানে থাকবে, নিচে থাকবে না। তাহলে পূর্বাহ্ন অপরাহ্ন নিচে থাকবে আর মধ্যাহ্ন কি সাথে থাকবে। তার মানে এটা হচ্ছে বানানের অশুদ্ধতা। এরকম অনেকগুলো বানান ভুল থাকতে পারে একটা বাক্যের মধ্যে, একটা দুইটা তিনটা। দ্যাট মিনস আমরা বানানগুলো রাইট করে নিব। এটার জন্য আমরা রুলস রেখেছি তোমাদেরকে। ইম্পর্টেন্ট কয়েকটা রুলস আমরা পড়াই দিব আজকে। হ্যাঁ, 2 নাম্বার, বাক্যে পদের অপপ্রয়োগ। পদের অপপ্রয়োগ মানে একটা বাক্যের মধ্যে যে শব্দটাকে ইউজ করা যাচ্ছে না, আমরা ঠেলায় ধাক্কায় ওই শব্দ ইউজ করতেছি, তেমন ওইটা করা যাবে না। যেমন বিরাট গরু ছাগলের হাট। ঈদের মধ্যে যখন মাইকিং করে, মানে যে কুরবানি ঈদে, তখন বলে না সবাই বিরাট গরু ছাগলের হাট? আচ্ছা, বিরাট গরু ছাগল দেখছো কোনোদিন? বিরাট গরু ছাগল হয় নাকি বিরাট হাট হয়? কোনটা হয় বলো? বিরাট গরু ছাগল হয় নাকি বিরাট হাট হয়? বিরাট হাট হয়, গরু ছাগল না। তাহলে কি হবে বলতো? গরু ছাগলের বিরাট হাট। কি হবে? গরু ছাগলের বিরাট হাট। এটাকে বলা হয় বাক্যে পদের অপপ্রয়োগ। ঠিক আছে। 3 নাম্বার, বাক্যে পদ বিন্যাসের অপপ্রয়োজনীয় ত্রুটি। ঠিক আছে, তাহলে কিসের ত্রুটি বলতো? পদ বিন্যাসের অপপ্রয়োজনীয় ত্রুটি। আর 4 নাম্বার কি? সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। যদি আমরা একটা বাক্যে সাধু ব্যবহার করি তাহলে আমরা সাধুই কি করব? ইউজ করব। আর যদি চলিত ব্যবহার করি তাহলে কি চলিতই আমরা কি করব? ইউজ করব। যেমন তাহাকে বাজারে যেতে হবে, তাহলে আমরা যদি বাক্যটা লিখি তাহাকে বাজারে যেতে হবে। ঠিক আছে, তাহাকে বাজারে কি করতে হবে? যেতে হবে। তাহলে ভাইয়া দেখো তো, তাহাকে এটা কি সাধু, কিন্তু যেতে এটা কি বলতো? চলিত। আবার হবে কি? এটা চলিত। তার মানে সাধু এবং চলিত এটাকে বলে গুরু চণ্ডালী দোষ। তার মানে এই দোষ আমরা করব না, এই ভুল আমরা করব না। আমরা যদি সাধু দিই তাহলে সাধুই দিব, আর যদি আমরা চলিত ইউজ করি তাহলে কি চলিতই ইউজ করবো। কিন্তু দুইটাকে আমরা একসাথে রাখা যাবে না। ঠিক আছে, কিন্তু অনেকেই 2জন মানুষকে একসাথে রাখতে পারে, তাই না? মানে এত কঠিন সাধু চলিত রাখা যায় না, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। কিন্তু অনেকেই 2জন মনের মানুষকে কি করতে পারে? একসাথে কন্টিনিউ করতে পারে। ওইটাকে জানি কি বলা হয় আমি জানি না, বুঝতে পারছো? তোমরা চাইলে বলতে পারো। ওকে, আচ্ছা, তাহাকে বাজারে যেতে হবে এটা হবে না। তাহলে কি হবে বলতো? তাকে বাজারে যেতে হবে। তাকে বাজারে যেতে হবে। তাকে বাজারে কি করতে হবে? যেতে হবে। তাকে বাজারে যেতে হবে। ক্লিয়ার? তার মানে এগুলো আমরা ভুল করবো? আর এই বলো, আর ভুল করব? ভুল করব না, আর ভুল করা যাবে না। তার মানে 4টা কারণে আমাদের কি হয়? অপপ্রয়োগ হয়। 4টা কারণে আমাদের কি হয়? অপপ্রয়োগ হয়। সবাই একটু বলি। বানানের অশুদ্ধতা, বানানের অশুদ্ধতা, বাক্যে পদের অপপ্রয়োগ, বাক্যে পদের অপপ্রয়োগ, বাক্যে পদ বিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি, বাক্যে পদ বিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি, সাধু চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। সাধু চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি, এই 4টা কারণে আমাদের কি হয় বলতো? অপপ্রয়োগ হয়। কয়টা কারণে অপপ্রয়োগ হয়? 4টা কারণে অপপ্রয়োগ হয়। ঠিক আছে, চলো আমরা প্রথমে দেখবো বানানের অশুদ্ধতা। কি দেখবো বলতো? বানানের অশুদ্ধতা। ওকে, এই রুলসগুলো তোমরা আগেও পড়ছো, এখন আবার একটু রিভিশন দিয়ে নাও। সাধারণত শব্দের সাথে ত, তা, ইক, ইত এই প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে আমরা কি দিব বলতো? রস্বই দিব। কি দিব বলতো? রস্বই দিব। ঠিক আছে, তাহলে শব্দের শেষে যদি কি যুক্ত হয়? অভিজিৎ সরকার, কেমন আছেন ভাই? হাই অভিজিৎ ভাইয়া, কেমন আছিস? মিস ইউ ব্রাদার, মিস ইউ। আচ্ছা, তার মানে কি শব্দের সাথে যদি ত, তা, ইক, ইত এই প্রবৃত্তি প্রত্যয় যুক্ত হয় তাহলে অলওয়েজ কি হবে? রস্বই হবে। তাহলে ভাইয়া দেখো, এই যে তয় বহুল যুক্ত হয়েছে, দীর্ঘইটা গিয়ে গেছে বলতো? রস্বইকার। এই যে ভাইয়া তয় বহুল যুক্ত হয়েছে, দীর্ঘইটা গিয়ে গেছে রস্বইকার। এখন যদি বলো ভাইয়া এই বানানগুলো কি ভুল? না, এই বানানগুলো রাইট, এই বানানগুলো রাইট। কিন্তু আমরা এইটার সাথে যখন এইটা অ্যাড করি তয় বফলা, তখন এই দীর্ঘটা অলওয়েজ কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। প্রবাহী দীর্ঘিকার, যখন আমরা ইত যুক্ত করছি তখন দীর্ঘটা গিয়ে গেছে রস্বইকার। মন্ত্রিত তয় বফলা যুক্ত করছি তাহলে দীর্ঘটা গিয়ে গেছে রস্বইকার। ঠিক আছে, তারপর দেখো আহ্নিক ইক যুক্ত করছি তাহলে কি? রস্বইকার। প্রাকৃতিক ইক যুক্ত করছি তাহলে কি হয়ে যাবে? রস্বইকার। জীবন জীবিত ইত যুক্ত করছি রস্বইকার। দায়ী দায়িত্ব। ঠিক আছে, তার মানে ইত তয় বফলা যুক্ত করছি তার মানে কি? রস্বইকার। প্রতিযোগিতা, এই যে তা যুক্ত করছি দীর্ঘটা গিয়ে গেছে বলতো? রস্বইকার। বিলাসিতা তা যুক্ত করছি দীর্ঘিটা গিয়ে গেছে রস্বইকার। তা যুক্ত করছি দীর্ঘিটা গিয়ে গেছে বলতো? রস্বইকার। প্রতিদ্বন্দ্বিতা কৃতি দীর্ঘিকার, আমি যখন তয় বফলা অ্যাড করছি তখন দীর্ঘিটা গিয়ে গেছে বলতো? রস্বইকার হয়ে গেছে। তার মানে শব্দের শেষে যদি ত, তা, ইক, ইত, তো, তা, ইক, ইত, সবাই একটু বলি। তো, তা, ইক, ইত, তো, তা, ইক, ইত এই শব্দ বর্ণগুলো কিংবা শব্দগুলো যদি আমরা কি শব্দের শেষে পাই, শব্দাংশগুলো, তার মানে আমরা অলওয়েজ কি দিব বলতো? দীর্ঘিটা রস্বইকার দিয়ে দিব। ক্লিয়ার? এখন যদি আমি লিখি মন্ত্রী, তাহলে মন্ত্রী কি দীর্ঘিকার না? এই বানানটা কি? রাইট, রাইট। এখন যদি আমরা লিখি মন্ত্রিত্ব,
তাহলে এই দীর্ঘটা কি হিসেবে বলতো রস্বীকার, কি হয়ে যাবে রস্বীকার। কেন রস্বীকার হবে? কারণ তয় বহুফল আছে, কি আছে বলতো তয় বহুফল আছে। ক্লিয়ার? বুঝছি আমরা? আচ্ছা, এই তিনটা শব্দ বাদে কোন তিনটা বলতো? এই তিনটা, সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব। কি কি বলতো? সতীত্ব, নারীত্ব, তারপর কি বলতো কুমারিত্ব। আবার বলছি, সতীত্ব, নারীত্ব, তারপর কি বলতো কুমারিত্ব। আবার সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, এই তিনটা বাদে বাকিগুলো কি বলতো চেঞ্জ হবে, এই তিনটা হবে না। তার মানে আমরা কিভাবে মনে রাখবো? নারীত্বে, সতীত্বে, কুমারিত্বে কোনোভাবে কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না, কোনোভাবে দীর্ঘিকার অস্বীকার করা যাবে না। ক্লিয়ার? আমরা 1 নাম্বার রুলস কি সবাই বুঝছি? যদি বুঝে দেখি কমেন্ট একটু ইয়েস লিখি, কমেন্ট একটু ইয়েস লিখি। এই সবাই কি বুঝছি? তরিকুল ইসলাম ইয়েস ভাইয়া, সিজুকা ক্লিয়ার ভাইয়া, ওয়াও গ্রেট ভাইয়া। সবাই কি বুঝছি? ওকে 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 ওকে, আমরা এখন কোথায় যাব বলো তো? 2 নম্বর রুলস। প্লিজ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, দ্বন্দ্ব সহিত এবং ধ। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, যদি আমরা তো যুক্ত করি, ঠিক আছে, তো যুক্ত করি তাহলে প্রত্যয় দিয়ে শব্দটা ভাঙা যাবে। যদি আমরা তো যুক্ত করি, ভাইয়া একটা প্রশ্ন, ঢাবিতে আইন পেতে হলে কত মার্কস পেতে হবে? ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন যদি পেতে চাও তাহলে প্রথমত হচ্ছে তোমার 100-র মধ্যে মেরিট পজিশন লাগবে। 100-র মধ্যে কি মেরিট পজিশন লাগবে এনি হাউ। আর 100-র মধ্যে যদি তোমার মেরিট পজিশন থাকে, তুমি এমনিতেই ইংরেজিতে কি 20+ পাবা, 25 পাইতে হবে, তোমার 20+ পেতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে ভাইয়া, দ্বন্দ্ব সহিত এবং দ্বন্দ্ব সহিত, ঠিক আছে, কোথায় আমরা তো ব্যবহার করব? দ্বন্দ্ব সহিত কোথায় ব্যবহার করব আর কোথায় কি থ ব্যবহার করব একটু দেখো ভাইয়া। হ্যাঁ, তার মানে তো ব্যবহার করব দুইটা জায়গায়, তো ব্যবহার করব দুইটা জায়গায়। একটা হচ্ছে যদি শব্দটা ভাঙা যায় প্রত্যয় দিয়ে, যদি শব্দটা ভাঙা যায় তাহলে আমরা কি দন্ত সহিত ব্যবহার করব। আর আরেকটা হচ্ছে যদি গ্রাস করা বোঝায়, গ্রাস করা মানে বুঝো শেষ করে ফেলা, নষ্ট করে ফেলা, জীবন একদম হারায় ফেলা, এরকম যদি হয় তাহলে কি দন্তস প্লাস ত হবে। কি হবে? দন্তস প্লাস ত। ঠিক আছে? যেমন দেখো, এই যে এটা হচ্ছে ভাঙা যায়, বিশ্বস্ত বিশ্বাসযুক্ত, বিন্যস্ত বিন্যাসযুক্ত, বিপর্যস্ত বিপর্যস্ত, আশ্বস্ত আশ্বাসযুক্ত। তার মানে এটা কি বলতো ভাঙা যাচ্ছে, যদি প্রত্যয় দিয়ে ভাঙা যায় তাহলে তো হবে। কি হবে? তো হবে। যদি গ্রাস করা বোঝায়, কি করা বোঝায় বলতো? গ্রাস, গ্রাস করা বোঝায়, তাহলে কি হবে? দন্তস প্লাস তো হবে। কি হবে? দন্তস প্লাস তো হবে। কি হবে? দন্তস প্লাস তো। উদাহরণগুলো দেখবা একটু, চলো উদাহরণগুলো দেখি। যেমন নেশাগ্রস্ত, নেশা খাইতে খাইতে জীবন কি বলতো শেষ। ঠিক আছে? বিপদগ্রস্ত, বিপদে পড়তে পড়তে জীবন কি বলতো শেষ। ঠিক আছে? ক্ষতিগ্রস্ত, ক্ষতি হইতে হইতে জীবন কি বলতো শেষ। তার মানে এগুলো কি বলতো গ্রাস করা বোঝাচ্ছে। কি করা বোঝাচ্ছে? গ্রাস। গ্রাস মানে কি শেষ হয়ে যাওয়া। ওকে, তার মানে যখন এরকম কি গ্রাস করা বোঝায় তখন অবশ্যই আমরা কি হবে দন্তসের সাথে আমরা ত দিব। তোমরা ম্যাক্সিমাম সময় দেখবা সময় টিভি নিউজ, পাশাপাশি অনেক নিউজেই আমি দেখছি নেশাগ্রস্ত বানান কি করে জানো? ওরা এভাবে দেয়, নেশাগ্রস্ত। ঠিক আছে? তার মানে থটা হবে না, শুধু কি হবে বলতো তো হবে। শুধু কি হবে বলতো তো হবে। ক্লিয়ার? আচ্ছা, থ কোথায় হবে? যদি থ হয় তাহলে অবশ্যই শব্দটা তারা এক কথায় প্রকাশ বুঝাবে। কি বুঝাবে? এক কথায় প্রকাশ। যেমন ঢাকাস্থ, ঢাকায় থাকে যে, কণ্ঠস্থ, কণ্ঠে থাকে যা, মুখস্থ, মুখে থাকে যা, গৃহস্থ, গৃহে থাকে যে, আত্মস্থ, আত্মায় থাকে যা। তার মানে এই শব্দগুলো দ্বারা যদি এক কথায় প্রকাশ বোঝায় তাহলে কি হবে? দন্তস প্লাস থ হবে। দন্তস প্লাস কি হবে? থ হবে। ক্লিয়ার? তাহলে তো হবে প্রত্যয় যুগে যদি আমরা শব্দটা ভাঙতে পারি অথবা গ্রাস করা বোঝায় তাহলে তো হবে, আর যদি এক কথায় প্রকাশ বোঝায় তাহলে থ হবে। আমরা কি সবাই বুঝছি? যদি বুঝে থাকি সবাই একটু ডান লিখি, সবাই একটু ডান লিখি, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা বুঝছো এবং রেসপন্স পাবো না তোমরা আসলেই বুঝতে পারছো। এই 2 নাম্বার ক্লিয়ার ভাইয়া? 2 নাম্বার ক্লিয়ার? 3 নাম্বার দেখো ভাইয়া, অনেক সময় তৎসম শব্দের বানানে দীর্ঘিকার হয়। তাহলে তৎসম শব্দের বানানে কি হয় বলতো? দীর্ঘিকার। আর তদ্ভব দেশি শব্দের বানানে কি হয় বলতো? হ্রস্বকার। ওকে, তাহলে তৎসম শব্দের বানানে কি হয় বলতো? দীর্ঘিকার। কি হয়? দীর্ঘকার তৎসম শব্দের বানানে। আর
তদ্ভব দেশি শব্দের বানানে কি হয়? রস্যকার হয়। তাহলে ঊনবিংশ, এই যে দেখো দীর্ঘকার। আর 19 লিখলে কি হবে বলতো? রস্য হবে। তাহলে ঊনবিংশ বানানে কি? দীর্ঘকার। আর 19 বানানে কি বলতো? রস্যকার। কূপ বানানে কি বলতো? দীর্ঘকার। কিন্তু কু বানানে কি বলতো? রস্যকার। সূত্র বানানে দীর্ঘকার। সুতা বানানে কি বলতো? রস্যকার। পূজা বানানে দীর্ঘকার। কিন্তু যখন আমরা পুজো লিখবো তখন কি হয়ে যাবে বলতো? রস্যকার হয়ে যাবে। আবার বলতেছি, পূজা বানানে দীর্ঘকার, আর যখন আমরা পুজো লিখবো তখন কি হয়ে যাবে? রস্যকার হয়ে যাবে। আর বিদেশি শব্দের বানানে অলওয়েজ কি হবে? রস্যকার হবে। অলওয়েজ কি হবে বলতো? রস্যকার হবে। যেমন কানুন, কুপন, জুলুম। তার মানে বিদেশি কোনো শব্দ দেখলেই সারা জীবনে মাথায় রাখবা, হয় রস্যিকার নয়তো রস্যকার। কিন্তু দীর্ঘকারও দেওয়া যাবে না, দীর্ঘিকারও দেওয়া যাবে না। কিন্তু তৎসম শব্দে আমরা কি দীর্ঘকার দিতে পারি, কিন্তু তদ্ভব দেশি এবং বিদেশি শব্দে আমরা কি দিব না? দীর্ঘ দেব না। ক্লিয়ার? বুঝছি আমরা ভাইয়া? বুঝছি। তন্ময় সেন, ডান ভাইয়া, মনোমুগ্ধকর ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লাস করতে হবে, ফ্রেন্ডদেরও কি ক্লাসে জয়েন করাতে হবে। ওকে সিজুকা, নাইস ক্লাস। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমাদের গেল হচ্ছে তোমার 3 নাম্বার রুলস। 4 নাম্বার দেখো ভাইয়া, প্রত্যয়ের অপপ্রয়োগের জন্য যেসব ভুল হয়, প্রত্যয়ের অপপ্রয়োগ করা যাবে না। একত্রিত এই শব্দটা হয় না, তাহলে কি হবে বলতো? একত্র। জ্ঞানমান হয় না, তাহলে কি হবে? জ্ঞানবান। অধীনস্থ হয় না, তাহলে কি হবে বলতো? অধীন। কি হবে বলতো? অধীন। আয়ত্তাধীন হবে না, হয় আয়ত্ত নয়তো কি বলতো? অধীন। আয়ত্তাধীন হবে না। কিন্তু আমরা এই পাশের শব্দগুলো আমরা কি করি বলতো? বেশি ব্যবহার করি। ঠিক আছে, এই পাশের শব্দগুলো আমরা কি করি বলতো? বেশি ব্যবহার করি। কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আমরা সবসময় কি করবো? এই পাশের শব্দগুলো ব্যবহার করবো। চোষ্য ব্যবহৃত হবে না, তাহলে কি বলতো? চুষ্য। সত্য, এটা ব্যবহার করবো না। কি করবো? তোর নিচে বফলা। কি বলতো? তোর নিচে বফলা। ঐক্যতা ব্যবহার করব না, আমরা কি একতা অথবা কি ঐক্য ব্যবহার করব। সম্ভ্রান্তশালী হবে না, তাহলে কি হবে বলতো? সম্ভ্রান্ত। কি হবে বলতো? সম্ভ্রান্ত। ঠিক আছে, তার মানে প্রত্যয়ের অপপ্রয়োগ, এই জিনিসগুলো আমরা লিখি বেশিরভাগ, কিন্তু এগুলো আমরা ইউজ করব না। তাহলে একত্রিত ইউজ না করে আমরা কি ইউজ করব? একত্র। জ্ঞানমান ইউজ না করে আমরা কি ইউজ করব? জ্ঞানবান। অধীনস্থ ইউজ না করে আমরা কি করব? অধীন। আয়ত্তধীন আমরা ইউজ না করে কি করব? আয়ত্ত অথবা অধীন। চোষ্য ইউজ না করে কি করব? চুষ্য। সত্য ইউজ না করে কি করব? সত্য। ঐক্যতা ইউজ না করে আমরা কি একতা অথবা ঐক্য। ঠিক আছে, সম্ভ্রান্তশালী ইউজ না করে আমরা কি করব বলতো? সম্ভ্রান্ত। আচ্ছা, তারপর দেখো ভাইয়া, তোর পাপ্পু ভাই আসছে। আচ্ছা, 5 নাম্বার, বাংলা ভাষায় উৎকর্ষ সর্বাধিক বোঝাতে গুণবাচক শব্দের সঙ্গে ইষ্ট প্রত্যয় যুক্ত হয়। কি বলতো? ইষ্ট। তাহলে যে শ্রেষ্ঠতর হবে না ভাইয়া, শ্রেষ্ঠ একটু আগে আমি দেখাইছিলাম, তাই না? ওই যে আমাদের একটা বাক্য আসছিল। ওকে, তার মানে তর হবে না। ইষ্ট প্রত্যয়ের সাথে কখনোই তরতম হয় না। যদি শব্দের শেষে ইষ্ট প্রত্যয় থাকে তাহলে আমরা কখনোই কি করবো না? তরতম ইউজ করব না। তাহলে শ্রেষ্ঠতর হবে না, কি হবে? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠতম হবে না, কি হবে বলতো? শ্রেষ্ঠ। পাপিষ্ঠতর হবে না, কি হবে বলতো? পাপিষ্ঠ। পাপিষ্ঠতম হবে না, কি হবে বলতো? পাপিষ্ঠ। কি হবে বলতো? পাপিষ্ঠ। তাহলে ইষ্টযুক্ত হলে তরতম কি হবে? শব্দের শেষে যদি ইষ্টযুক্ত হয় তাহলে কি তরতম হবে? কোনোভাবেই হবে না, মাথায় রেখো, কোনোভাবেই হবে না। 4-5 বুঝছি ভাইয়া? যদি বুঝে থাকি একটু সুন্দর করে ইয়েস লিখো। এই রেসপন্স করো। দেখো 6 নাম্বার, পাশাপাশি একাধিক সমার্থক শব্দ একসাথে লেখা যাবে না। একাধিক সমার্থক শব্দ কখনোই আমরা কি করব না বলতো? একাধিক সমার্থক শব্দ আমরা একসাথে ইউজ করব না। আবার বলতেছি, একাধিক সমার্থক শব্দ আমরা কখনোই ইউজ করব না একসাথে। ক্লিয়ার? যেমন অশ্রুজল, তোমরা 9-10 এর শুভা গল্পটা পড়ছো? নবম দশম ভাইয়ারে বলেন লাইভ ক্লাস চাই HTML এর। হ্যাঁ নিবে ভাইয়া। আচ্ছা, তোমরা বলো একটু যে নবম দশম শ্রেণীতে তোমরা শুভা গল্প পড়ছো? শুভা গল্পের শেষে দেখবা অশ্রুজল শব্দটা আছে। এই শব্দটা ভুল। কেন? কারণ অশ্রু অর্থ পানি, জল অর্থ পানি, এই জন্য দুইটা শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। হয় অশ্রু নয়তো কি আমরা ইউজ করবো বলতো? জল। হয় অশ্রু ইউজ করবো নয়তো জল। যেমন চোখের জলে ভাসিয়ে দিলাম সকল দুঃখ যাতনা। ঠিক আছে, আচ্ছা, তার মানে চোখের জলে। এখন যদি বলো চোখের অশ্রু জলে, আরে বাবা অশ্রু যা জল তো তাই, তার মানে দুইটাকে একসাথে ব্যবহার করা যাবে? কখনোই না। ঠিক আছে, আয়ত্তাধীন হবে না। আয়ত্ত অথবা কি হবে বলতো? অধীন হবে। কি হবে? আয়ত্ত অথবা কি হবে বলতো? অধীন হবে। কেবল মাত্র হবে না, হয় কেবল নয়তো মাত্র। হয় কেবল নয়তো কি বলতো? মাত্র। যেমন কেবল তুমি আসলে, কেবল এটা হইলো, কেবল এই কয়টা টাকা দিলে, কিন্তু কেবল মাত্র এই কয়টা টাকা দিলে হবে না। কেবল হবে শুধু কেবল অথবা মাত্র। সময়কাল হবে না। তোমরা অনেকে বলো না আমার সময়কালটা ভালো যাচ্ছে না, এটা হবে না। হয় সময় নয়তো কাল।
ঠিক আছে, আমার সময়টা ভালো যাচ্ছে না। চলাকালীন সময়ে দেখো, এই যে দেখো, কাল মানে সময়, আবার সময় আছে, হবে না। চলাকালীন কি হবে? চলাকালীন। শুধুমাত্র হবে না। তোমরা অনেকে বলো না শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এই কথাটা যারা বলছো এবং এটা ভুল, আর ব্যাকরণে ভুল করলে প্রিয়জন প্রিয়তমা থাকে না। বুঝতে পারছো? তার মানে আজকের পর থেকে ব্যাকরণ আমরা ভুল করব না। আমরা যাদেরকে বলছিলাম শুধুমাত্র, তাদেরকে এখন কি আমরা কি করব? রাইট বাক্য বলবো, যে শুধু তোমাকেই ভালোবাসি। ঠিক আছে, যদি রাইট বলো তাহলে প্রিয়জন প্রিয়তমা থাকবে, আর যদি ভুল করো তাহলে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র বলবা নাকি শুধু বলবা? শুধু তোমাকেই ভালোবাসি বলতে পারবে না। আর যারা হারায় গেছে তো হারায় গেছে, কারণ ভুল করছিল, হারায় গেছে, আর ভুল করবা না, কারণ ভাইয়ার ক্লাস করতেছে না, মিজান ভাইয়ার ক্লাস করতেছে, আর ভুল করা যাবে না। সবগুলো সব হয় সব, নয়তো কি বলতো গুলো, সবগুলো আমরা কি করবো না, একসাথে ইউজ করব না। সবগুলোকে আমরা একসাথে ইউজ করব না। বিবিধ প্রকার হবে না, হয় বিবিধ নয়তো কি বলতো প্রকার, হয় বিবিধ নয়তো কি বলতো প্রকার। সুস্বাস্থ্য হবে না, কি হবে বলতো? শুধু স্বাস্থ্য। কি হবে বলতো? শুধু স্বাস্থ্য হবে, কিন্তু কি করা যাবে না? সুস্বাস্থ্য লেখা যাবে না, স্বাস্থ্য। ক্লিয়ার? সবাই কি বুঝছি? এবার 6 নম্বরটা বুঝছি। আমার মনে হয় 6 নম্বর বুঝছো তোমরা একটু বেশি ভালো বুঝছো, তাই না? আই থিঙ্ক অভিজাত সরকার, ঠিক ঠিক। বাহ, অভিজাত কেমন আছিস ভাই? 7 নম্বর বলছে, দেখো, সমাস গঠিত অশুদ্ধ শব্দ। সমাস গঠিত কি বলতো? অশুদ্ধ শব্দ। অশুদ্ধ শুদ্ধ, নির্দোষী হবে না। অলওয়েজ কি হবে বলতো? নির্দোষ। কি হবে বলতো? নির্দোষ। আপনার জনটা কোথায়? আমার জনটা যে কোথায় বলবো না ভাইয়া, বলা যাবে না। দিবারাত্রি হবে না, কি হবে বলতো? দিবারাত্র। কি হবে বলতো? দিবারাত্র। অহর্নিশি হবে না, কি হবে বলতো? অহর্নিশ। কি হবে? অহর্নিশ। অহোরাত্রি হবে না, কি হবে? অহোরাত্র। কি হবে ভাইয়া? অহোরাত্র। নিরহংকারী হবে না, কি হবে বলতো ভাইয়া? নিরহংকার। অর্ধরাত্রি হবে না, কি হবে ভাইয়া? অর্ধরাত্র। নির্ধনী হবে না, কি হবে বলতো ভাইয়া? নির্ধন। নিরোগী হবে না, কি হবে বলতো ভাইয়া? নিরোগ। কি হবে? নিরোগ। নিরপরাধী হবে না, কি হবে ভাইয়া? নিরপরাধ। কি হবে? নিরপরাধ। ঠিক আছে, বাট ওই যে রস্বই দীর্ঘি যে প্রত্যয়টা আছে এটা যুক্ত করা যাবে না। নির্দোষ হয় না, নির্দোষ। দিবারাত্রি হয় না, দিবারাত্র। অহর্নিশি হয় না, অহর্নিশ। অহরাত্রি হয় না, অহরাত্র। নিরহংকারী হয় না, নিরহংকার। অনেকে বলো না যে ছেলেটা অথবা মেয়েটা কত নিরহংকারী, এটা হবে না। কি বলতে হবে? নিরহংকার। অর্ধরাত্রি হবে না, অর্ধরাত্র। নির্ধনী হবে না, নির্ধন। নিরোগী হবে না, নিরোগ। নিরপরাধী হবে না, নিরপরাধ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অলরেডি বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগের মধ্যে বানানের যে পার্ট, এটা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা পার্ট বাকি আছে? 3টা। একটা হচ্ছে বাক্যে পদের অপপ্রয়োগ, আর হচ্ছে পদবিন্যাসের অপপ্রয়োগ, আর কি সাধু চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি। এই 3টা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। যারা যারা ক্লাস করছো আগে বলো ক্লাসটা কেমন লাগছে। তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগছে। দেখি এখন কেমন কেমন কমেন্ট করতে পারো। সবাই কি বুঝছি আমরা পড়া নাকি বুঝি নাই? এই যে তোমরা মাঝে মাঝে আমাদের কি বলবা যে ভাইয়া ক্লাস ভালো লাগছে, তখন আমাদেরও মোটিভেশন আসবে, না ওদেরই তো ক্লাস নিতে হবে, ওদের ক্লাস না নিলে কাজের ক্লাস নিব। ঠিক আছে, এবং আমরা চাই যে আমাদের যা যা আছে এই যে মাথার মধ্যে আছে, ঠিক আছে, টোটালটাই তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিতে। একটা টপিক না তো, আমাদের 6টা টপিক ব্যাকরণে। 6টা টপিক তোমাদের যদি কি এভাবে শেষ করাই দিই, কেমন লাগবে বলো? কেমন লাগবে? খুব ভালো স্যার। সিনথিয়া সিনো, মায়াবরাজ কন্যা, ভালো লাগছে। তরিকুল ইসলাম, খুব ভালো ভাইয়া। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এখানে অ্যাড করতেছো, ভালো লাগছে। আজকে আপনার ফার্স্ট ক্লাস করলাম, থ্যাংক ইউ তৃষা, থ্যাংক ইউ সো মাচ। মেহেজাবিন তো 100 বাবারে বাবা, যতগুলো 100 দিয়েছেন তো মনে হয় 1000 হয়ে গেছে, 1 লাখ হয়ে গেছে। ভালো হয়েছে, কিন্তু 36 মিনিট কারেন্ট ছিল না। আহারে ভাইয়া, দুঃখজনক। ঠিক আছে, এরকম যেন আর না হয় ইনশাল্লাহ। আমরা নেক্সট থেকে একটু জাস্ট চার্জ দিয়ে রাখবো যেন কি কারেন্ট থাকে অথবা কি নেট থাকে। ঠিক আছে, চমৎকার ক্লাস ভাইয়া, অনেক ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো বুঝেছেন, আপনাকে ধন্যবাদ। ওকে ভাইয়া, তাহলে আমরা এভাবে প্রত্যেকটা ক্লাস নিব। ঠিক আছে, তোমরা নিজেরাও ক্লাস করবা, পাশাপাশি ফ্রেন্ডদেরকে ক্লাস করতে বলবো। আমরা খুব শীঘ্রই রুটিন দিয়ে দিব। হ্যাঁ স্যার, পিডিএফটা দিয়েন। ওকে, তাহলে পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছে। তোমরা একটু নক দিও, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে প্রত্যেকবারই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।